হয়ে গেছে অফিসিয়ালি এবং খাদ্য দপ্তর আমরা এখানে আজকে সেক্রেটারি ফুড, ডাইরেক্টর ফুড, অ্যাডিশনাল ডাইরেক্টর, আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ, ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ, এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি। উদ্দেশ্য একটাই, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসছে, আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেক্টিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রকৃতির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে, আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায়, মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি। তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে, যেগুলো মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয়। কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে, মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে, পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে, যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করানো হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায়, তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, মানুষের যেন কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে পড়তে না হয়, সে বিষয় নিয়ে আজকের এই মিটিং। পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরও 5 থেকে 6 দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে, সাফিসিয়েন্ট স্টক, খাদ্যদ্রব্যের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। আমাদের যে লামডিংয়ে রেল লাইন, সেই রেল লাইনে আপনাদের রিমেলের কারণে যে ঘূর্ণিঝড় ছিল তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রেল লাইন বা রেল ট্র্যাক ড্যামেজ হয়, যে রেল আসতে সেখানে অসুবিধা হবে। তার জন্যে কাদা জমেছে, জল জমেছে, সেগুলো সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যে এনএফ রেলওয়ে, তাদের জিএমের সঙ্গে আমারও কথা হয়েছে। আমাদের সেক্রেটারি ফুড বিভিন্ন সময় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ডাইরেক্টর সাহেব যোগাযোগ রাখছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে গতবার ঝাটিঙ্গাতে গত কয়েক দিন আগে যে রেল ড্যামেজ হয়েছিল, লাইন ডিসরাপশন হয়েছিল, সেটাকে রেস্টোর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব তৎপরতার সঙ্গে এই রেল লাইনকে আবার পুনরায় সঠিকভাবে চালু করতে সক্ষম হয়েছে। তো সেক্ষেত্রে গতবারের যে পরিস্থিতি ছিল, প্রায় 12 দিনের মতো পেট্রোল ডিজেলের সংকট ছিল, সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়, জনগণের সহযোগিতায়। এবার কিন্তু সেই সংকটটা নেই। এবার রেল ড্যামেজ হয়নি, কানেক্টিভিটি আমাদের অসুবিধা হয়েছে এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 1 তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে কানেক্টিভিটি, সেটাকে আবার রেস্টোর করা হবে। সুতরাং যে 5 থেকে 6 দিনের আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে, স্টক রয়েছে, সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট রয়েছে। আগামী 2 দিনের মধ্যে আবার পেট্রোল এবং ডিজেল যথারীতি ত্রিপুরা রাজ্যে প্রবেশ শুরু করবে এবং মানুষের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই। পেট্রোল এবং ডিজেল যে পাম্পগুলো, আমাদের পেট্রোল পাম্পগুলোর মধ্যে আমরা সবসময় দেখতে পাচ্ছি একটা আতঙ্কের একটা ছবি এবং একটা ভিড়, যে হয়তোবা আবার ক্রাইসিস শুরু হবে। আমি আপনাদেরকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই, এমন ধরনের কোনো ঘটনা ঘটবে না। আশ্বস্ত থাকুন আপনারা। এবং এখানে আমাদের আধিকারিকরা রয়েছেন, সেক্রেটারি, ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর থেকে শুরু করে, যে প্রতিনিয়ত আমাদের রিভিউ মিটিং হচ্ছে আধিকারিকদের মধ্যে। আমরা স্টক নিচ্ছি কোথায় কি রয়েছে এবং যেটাই কোনো অসুবিধা হচ্ছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। শেখেরপুরের আইওসিএল যে মজুদ ভান্ডারটা এটা আমাদের আরো প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগবে কমপ্লিট হতে, এবং এটা যখন হয়ে যাবে আমাদের রাজ্যে বাফার স্টক সেটা আমরা সম্পূর্ণভাবে রাখতে পারবো, কোথাও কোনো ক্রাইসিস হবে না। ইভেন রেনি ডেজে আমাদের এই মনসুনেও কোনো অসুবিধা হবে না। এখানে যা স্টক থাকবে ত্রিপুরা রাজ্যকে কয়েক মাস চালানো সেখানে সম্ভব হবে, কোনো অসুবিধা নেই। আর বর্তমানে আমাদের যা ডিপো রয়েছে সেখানে ধর্মনগরে
সেখানেও এই যে রিমেল যে ঘূর্ণিঝড় সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে, জল প্রবেশ করেছে ট্যাঙ্কের ভিতরে। তো এক্সট্রা মজুদ রাখার ক্ষেত্রে সেখানেও কিছুটা অসুবিধা। তারপরেও আমাদের কাছে 5 থেকে 6 দিনের সেখানে স্টক রয়েছে। এবং খাদ্যদ্রব্যের কোথাও চাল বলুন, ডাল বলুন, চিনি বলুন, তেল, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোথাও দ্যার ইজ নো ক্রাইসিস হোয়াটসোএভার। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটাই আশ্বস্ত করতে চাইছি। ধন্যবাদ।